বাচ্চাদের টিফিন অথবা নিজেদের রুচি পাল্টাতে মাঝে মধ্যে এইভাবে সবজি ও ডিম দিয়ে ফ্রাইড রাইস তৈরি করলে খেতে পরিবারের সবারই ভালো লাগে। ব্যতিক্রমী স্বাদের একটি রান্না, আবার তৈরি করতেও কিন্তু বেশি সময় লাগে না। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, কেউ কেউ ডিমও খেতে পছন্দ করে না। তবে এইভাবে অল্প ভাত দিয়ে আর সবজি ডিম দিয়ে তৈরি করলে খাবারটি ভীষণ মুখরোচক হয়। ভাতের পরিমাণ অনুসারে ডিম নিলে ভালো হয়। যেহেতু অল্প করে ভাত নিয়েছি তাই একটা ডিম নিলাম। শুরুতেই অল্প লবণ দিয়ে 1 চামচ তেলে ডিমটা ঝুরঝুরি করে ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইসের ডিম যত ঝুরঝুরি করে ভাজা হয় ততই ভাতের সাথে সহজে মিশে যায় আর খেতেও দারুণ লাগে। একদম হালকা আঁচে এভাবে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে তুলে রেখেছি। ফ্রাইড রাইসের ডিম বেশি কড়া করে না ভেজে এরকম হালকা ভেজে তুলে রাখলেই ভালো হয়। যেহেতু পরে ভাতের সাথে আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে, তাই শুরুতে বেশি না ভেজে এরকম হালকা ভেজে তুলে রাখলেই খেতে বেশি ভালো লাগবে। ডিম তুলে রাখার সাথে তেলও তুলে রেখেছিলাম। এবার সেই কড়াইতেই আলু এবং গাজর দিয়ে দিলাম। নেড়েচেড়ে এবার প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। আগেই সবজিগুলো এরকম সেদ্ধ করে নিলে পরে ভাতের সাথে ভাজতে সুবিধা হয়। যেহেতু এই সবজিগুলো একটু শক্ত থাকে, আগে হালকা ভাপিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 2 থেকে 2.5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার সামান্য পরিমাণে লবণ দিলাম শুধু আলু আর গাজরের জন্য। আর এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে নেব। ইচ্ছে করলে জলটা ফেলে দিলেও চলে, তবে সবজির পুষ্টিগুণটা কমে যায়। তাই চুলার আঁচ বাড়িয়ে এইভাবে নেড়েচেড়ে জলটা শুকিয়ে নিলে খেতেও ভালো লাগে। জল ভালো করে শুকিয়ে আসার পর এবার 1.5 চামচ তেল দিয়েছি। আর ডিম ভাজার সময় আগেই তো তেল দিয়ে রেখেছিলাম, তাই বেশি তেল না দিলেও চলে। আর ভাতের আন্দাজ অনুযায়ী তেল দিতে হবে। মাঝারি সাইজের বাটির 1 বাটি ভাত নিয়েছি, তাই মোট 2.5 চামচ তেল ব্যবহার করছি। বাচ্চাদের জন্য তৈরি করতে চাইলে তেলের পরিমাণটা ঠিকঠাক দিলে ওদেরও খেতে ভালো লাগে, তবে নিজেদের স্বাস্থ্য বিবেচনা করে তেলটা দিলে ভালো হয়। পেঁয়াজ, কাঁচামরিচ ও টমেটো কুচি দিয়ে সামান্য লবণ দিয়েছি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। আর আলুতে আগেই কিন্তু অল্প লবণ দিয়ে রেখেছিলাম, এবারও অল্প করে দিয়েছি, তাই আন্দাজটা ঠিক করে রাখতে হবে। মিডিয়াম আঁচে আরও 2 মিনিটের মতো সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। এতে টমেটো বা কাঁচা পেঁয়াজের গন্ধটা থাকবে না, খেতে ভালোই লাগবে। আতপ চালের ভাতটা দিয়ে দিচ্ছি। আর আতপ চালের ভাত একটু জর্জরা হলে রান্নাটা করতে খুবই সুবিধা হয়, নাড়াচাড়া করতেও সুবিধা হয়। আর ফ্রাইড রাইসটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আর ভাত নরম হয়ে গেলে ফ্রাইড রাইস নাড়াচাড়া করতেও যেমন অসুবিধা হয়, তেমনি খেতেও কিন্তু ভালো লাগে না। এই সময় চুলার আঁচটা একটু হালকা রেখেছি। আর নেড়েচেড়ে দেওয়ার ফাঁকে ভাজা ডিমের যে অংশটা তুলে রেখেছিলাম তেল সহ, সেটা দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আর এরকম একটু চেপে চেপে ভাতের দলাগুলো ভেঙে দিতে হবে, তাহলে সবগুলো উপকরণ খুব সুন্দর মিশে যাবে আর নাড়াচাড়া করতেও সুবিধা হবে। ফ্রাইড রাইস তৈরি করতেও বেশি সময় লাগে না। সবজি দিয়ে তৈরি করলে 1-2 মিনিট একটু সময় বেশি লাগলেও এগ ফ্রাইড রাইস তৈরি করতে আরও কম সময়ে কিন্তু হয়ে যায়। আর চুলার আঁচও বেশি দেয়া লাগে না, অল্প সময়ে অল্প কাটেই দারুণ স্বাদের এরকম একটি মুখরোচক রান্না তৈরি করে নিতে পারেন। ফ্রাইড রাইস তৈরির জন্য আলাদা করে ভাত রান্না করার প্রয়োজনও পড়ে না। প্রতিদিনই আমরা সবার বাড়িতে ভাত রান্না করি। আর আতপ চালের ভাত দিলেই এই রান্নাটা সবচেয়ে বেশি ভালো হয়। এরকম 1 মুঠো ভাত ঘরে থাকলে রান্না করা, বাসি অথবা ঠান্ডা ভাত দিয়ে অথবা গরম ভাত দিয়েও এই রান্নাটি তৈরি করে নিতে পারেন। ভীষণ ভালো লাগে আর বাচ্চাদের তো খুবই পছন্দের একটি রেসিপি। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এবার ম্যাগি মশলার প্যাকেটের যে মশলা সেটা দিয়ে দিলাম, সেই সাথে পরিমাণ মতো লবণ। ভাতের আন্দাজ অনুযায়ী লবণ দিলে ভালো হয়, যেহেতু সবজিতে আগেই অল্প অল্প করে 2 বার ব্যবহার করা হয়েছে, তাই লবণ একটু বুঝেই দিতে হবে।
সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলেই বাচ্চাদের ভীষণ পছন্দের হয়। সামান্য পরিমাণে চিনি দিয়েছি, তবে নিজেদের ইচ্ছে মতো দিতেও পারেন, না দিলেও চলে। আবারও ভালো করে নেড়েচেড়ে দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আর নামানোর আগে লবণটা চেখে দেখে নিলে ভালো হয়। ফ্রাইড রাইসে বেশি লবণ দিলে খেতে ভালো লাগে না, যেহেতু বাচ্চারা বিভিন্ন ধরনের ভাজা বড়া, মাংস বা বিভিন্ন খাবার দিয়ে এই খাবারটি খেতে পছন্দ করে। গরম গরম থাকা অবস্থায় ফ্রাইড রাইস খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু সেই স্বাদ পাওয়া যায় না। কেমন লাগলো আজকের এই রান্না জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।